স্বাগতম সবাইকে আজকের আমাদের প্রথম ক্লাস। তো শুরুতে কিছুক্ষণ কথা বলতেছিলাম আগের কোর্সে আমরা কি বেসিক করে আসছি, তাই না? ডায়োড কি, রেকটিফায়ার মানে ডায়োড রেকটিফায়ার হিসেবে কিভাবে কাজ করে। এছাড়া আমরা পড়েছিলাম যে আমাদের কি বলে ট্রানজিস্টর আসলে কি, বিজেটি কি, মসফেট কি। তো ট্রানজিস্টর লাস্টে টি থাকা মানে কি ট্রানজিস্টর, তাই না? বিজেটি, মসফেট সবই তো ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর গুলো আবার কি হয়ে থাকে, একটা ভোল্টেজ কন্ট্রোল হয়ে থাকে আর একটা কারেন্ট কন্ট্রোল হয়ে থাকে, তাই তো? তাহলে কারেন্ট কন্ট্রোলটা কি? কারেন্ট কন্ট্রোল ডিভাইসটা হচ্ছে আমার বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আচ্ছা, আর ভোল্টেজ কন্ট্রোলটা কি? ফেট, মসফেট, জেফেট, যে কোন ফেটই হোক সবই কি আমার ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তাহলে ভোল্টেজ দিয়ে কিভাবে কন্ট্রোল করব? ধরেন আমার একটা মসফেটে তিনটা টার্মিনাল ছিল না, যে কোনো ট্রানজিস্টরে সাধারণত তিনটা টার্মিনাল থাকে। এটা গেল গেট, সোর্স, ড্রেন। যখন আমি এখানে ছিল টি, টিতে কি বেশি থাকে? হোল। আর এনে কি বেশি থাকে? ইলেকট্রন। এবং যেখানে হোল বেশি মনে করবেন সেখানে ইলেকট্রনটা অনেক কম। যেখানে হোল কম ইলেকট্রন বেশি। ওকে, তো যেখানে যেটা বেশি সেটাকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার, আর যেখানে যেটা কম ওইটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এইখানে হোল কি ছিল? মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রন কি এখানে মাইনরিটি। একইভাবে এন এখানে কি? মেজরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন, আর হোল এখানে কি? মাইনরিটি। তো যখন আমি এখানে পজিটিভ ভোল্টেজ দিব তখন এখান থেকে হোলগুলো নিচে নেমে যাবে এবং ইলেকট্রনগুলো ধীরে ধীরে ওর মধ্যে মাইনরিটি ক্যারিয়ারগুলো উপর উঠে আসতে থাকে এবং ওর থেকেও ইলেকট্রনগুলো বের হওয়া শুরু হবে, এদিক থেকেও আসা শুরু করবে। তো এখানে এসে এখানে একটা লিংক হয়ে যায়, চ্যানেল তৈরি করে ফেলে, মানে পথ তৈরি করে ফেলে। তখন হচ্ছে এখান থেকে এখানে কারেন্ট প্রবাহটা আমার ডিভাইসটা অন হবে। সো বেসিক্যালি আমার এই ডিভাইসটা অন করার জন্য কার ভূমিকাটা সবচেয়ে বেশি? এইখানের এই সোর্সটা, গেটের ভোল্টেজ, বুঝে গেছে? তাহলে এই গেট ভোল্টেজ দিয়ে এই জিনিসটা অন হবে। এটা যখনই এটা সেকশনটা থেকে শুরু তখন হবে। তো গেট ভোল্টেজটা কি জিনিসটাকে কন্ট্রোল করতেছে। এইজন্য এই মসফেট টেকনোলজি গুলো হচ্ছে বা ফেট টেকনোলজি হচ্ছে সব আমার ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, সো এটা গেল আমাদের আগের পড়া। তাহলে এইখানে আমাদের ইলেকট্রনিক সার্কিট করতে আমাদের কাজ কি? আমাদের যে অপ এম্প আমরা শুনেছি, কেউ তো যেহেতু শুনেছি অনেকে দেখেছে, অপ এম্প একটা ডিভাইস থেকে নেক্সট স্লাইডটা অন করবো। আজকে বেসিক কথাবার্তা বলি। এরকম একটা ডিভাইস আমরা সবাই দেখেছি না? শিবগুলির কোনো একটা কিছু হইলে দেখবে এরকম একটা ছবি দেখেছি, প্রোগ্রাম হোক বা যাই হোক। এটা কি? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিভাইস আসলে, আইসি টেকনোলজি যেটা ইন্টিগ্রেটেড সার্কিট। তো এই যে এই ডিভাইসের নাম হচ্ছে অপ এম্প। তাহলে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ট্রানজিস্টরের একটা কাজ কি অ্যামপ্লিফাই করা, আর একটা কাজ হচ্ছে সুইচিং। আমাদের শুরুর কাজটা নিয়ে আমরা কাজ করব, সেটা কি? অ্যামপ্লিফাইং। তাহলে এই অ্যামপ্লিফাইং এর এএমপিটা নাম হচ্ছে অপ এম্প। ওকে, আমি তো অপ এম্পটা লিখি, এই যে এএমপি এটাই কি আমার অ্যামপ্লিফায়ার, এটাই হচ্ছে আমার অ্যামপ্লিফায়ার। এবং এই যে অপ, এটা হচ্ছে কি আমার অপারেশন। বুঝে গেছে? তাহলে এই অপারেশনটা সাধারণত কি হয়ে থাকে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লগারিদম, অনেক রকমের ফাংশন হয়ে থাকে। যখন আমি নরমালি একটা সিগন্যালকে অ্যামপ্লিফাই করতেছি, ওর কি স্ট্রেংথ বেড়ে যাচ্ছে,
বলেছিলাম। কিন্তু যখন ওইটাকে আমি এখন অপারেশন করব মানে ওইটার মধ্যে আবার নতুন কিছু অ্যাড করব, সাবট্রাক্ট করব, মাল্টিপ্লাই অথবা ভাগ করব অথবা লগারিদম বা যেই ফাংশনে অ্যাপ্লাই করব, এখন কি তার ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, সাথে আবার অ্যাম্পলিফাই হবে। এটাই হচ্ছে কি আমার অপ অ্যাম্পের কাজ। ঠিক আছে, তাহলে অপ অ্যাম্প সাধারণত কি অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটার ফুল মিনিং। আর অপ অ্যাম্প কি করে, অ্যাম্পলিফাইও করে এবং অপারেশনের কাজও করে, ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজ। কিন্তু নরমাল অ্যাম্পলিফায়ার গুলো কি করে, শুধুমাত্র অ্যাম্পলিফাই অথবা সুইচ, বেসিক্যালি অ্যাম্পলিফাই করে। আমি যখন বেশি তুলনাতে যাই, অপ অ্যাম্প কি করে, অ্যাম্পলিফাই করার পরেও মানে অপারেশন করার পরে সে আবার কি করে, অ্যাম্পলিফাই করে। এটা হচ্ছে আমাদের অপ অ্যাম্প। সো এখন আমাদের কথা হচ্ছে যোগ বিয়োগ করা নরমাল কাজ, সেটা মানে এত অপ অ্যাম্পে করতে হয় না। তার মানে কি ক্যালকুলেটর মানে কি, মানে এই জিনিসটা আমার দরকার কি অপ অ্যাম্পে। জিনিসগুলো হচ্ছে আমাদের যত ডিজিটাল কাজ হয়ে থাকে সব কিন্তু বাইনারি, 010101, এটা যে সব পুরো কম্পিউটার মোবাইল যা বলেন সব কিছুর কাজ হচ্ছে 011000। সো এই ডিজিট গুলো কখনো যোগ করার আগে, বিয়োগ করার আগে, কখনো হচ্ছে মানে যোগ বিয়োগ দিয়েই সবকিছু কাজ হয়ে যায়, মানে শুধুমাত্র যোগ দিয়ে বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ সবকিছু করা যায়। বুঝে গেছেন? সো আমাদের ডিজিটালি দুনিয়ায় এই আইসি ব্যবহার অত্যন্ত অনেক, মানে এটার ব্যবহার অনেক মানে কতগুলি কম্পোনেন্টে যে অপ অ্যাম্পের ইউজ আছে। মানে অপ অ্যাম্প একটা ডিজাইন করবেন, এখন ক্রাইটেরিয়া ওয়াইজ অপ অ্যাম্প ডিজাইন করলে একটা অপ অ্যাম্প দিয়ে পুরো একটা ডিভাইসের ম্যাক্সিমাম ফাংশন শেষ করে যাচ্ছে। ওকে, যাই হোক এখন এত ডিটেইলসে না, যেগুলো ভিএলএসআই তে আরো অনেক ডিটেইলসে বুঝাবো, বড় বোঝানোর পরে। তাহলে অপ অ্যাম্প মানে কি বোঝাচ্ছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনটা আসছে কোথা থেকে, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে, তাই তো? ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে এই অপারেশনাল শব্দটা আসছে। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার গেল, তাহলে অ্যাম্পলিফায়ারের কাজ আমরা বুঝলাম। তাহলে অপারেশন কি কি, যোগ বিয়োগ গুণ ভাগ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর অনেক আছে। তো এই অপ অ্যাম্প আসলে কিভাবে গঠিত হয়, আমরা তো ট্রানজিস্টর দেখেছিলাম, ওই পিএনপি পাশাপাশি যে, আর হচ্ছে ফেক দেখেছিলাম, এনপিএন পাশাপাশি পুরো গেট ড্রেন ভোল্টেজ আছে। তাহলে একটা অপ অ্যাম্প কিভাবে গঠিত হয়, একটা অপ অ্যাম্পের মধ্যে অজস্রটা ঠিক হবে না আসলে, মানে কয়েক শত ট্রানজিস্টর থাকতে পারে। বুঝে গেছে? মানে এইখানে একটা এক্সাম্পল দিই, এটা আসলে না, এটা আরো বড় হয়ে যায় সিস্টেমটা। তাহলে এখানে একটা বিজেটি দিছেন, এখানে একটা বিজেটি, এখানে একটা বিজেটি, ওরা বিভিন্ন ভাবে কানেক্টেড আছে অপারেশনের জন্য। এবং যখন এটার মধ্যে ইনপুটটা যায়, আলটিমেটলি বিজেটির এখানে লাস্টে ইনপুটটা কি হয়, অনেক বড় হয়ে বের হবে না? একটাতে যদি 10 গুণ হয়, দ্বিতীয়টায় কত গুণ হবে, 100 গুণ, পরেরটাতে কত হবে, 1000, 10000, এরকম যে পরপর 20টা থাকে। তাহলে আপনি যদি 1 মাইক্রো ভোল্ট দেন, ওইখান থেকে আপনি 1 ভোল্ট জেনারেট করতে পারেন। মানে 1 মাইক্রো মানে কত, 1 লাখ ভাগের 1। ওকে, আর 1 ভোল্ট মানে কত, মানে এখান থেকে এখানে যেতে 10 টু দি পাওয়ার 6 গুণ, 10 টু দি 6 মানে 10 লাখ গুণ বেড়ে যাওয়া যায়। সো অপ অ্যাম্পের গেইন যেটা, আমার নরমাল অ্যাম্পলিফায়ারের গেইন কত থাকে, ধরেন 100, 200, ম্যাক্সিমাম 150 এরকম। নরমাল অ্যাম্পলিফায়ারের গেইনের মানে কয়েকটা অ্যাম্পলিফায়ারের স্টেজ পার হয়ে আমার ফাইনালের অপ অ্যাম্পের আউটপুটটা এসে থাকে। আমি নেক্সট ক্লাসে স্ট্রাকচারগুলো দেখাবো, অপ অ্যাম্পের স্ট্রাকচারটা কেমন থাকে। সো যেটা হয়, এটার জন্য আমার গেইনটা অত্যন্ত হাই গেইন হয়েছে, বুঝছেন? সো অপ অ্যাম্পের গেইনটা হয় অত্যন্ত হাই। সো আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য কি আপনাদের পড়ানো হয়েছিল? না স্যার। সো বেসিক্যালি অপ অ্যাম্প এর পরিচয় দিয়ে শেষ হওয়ার কথা ছিল কোর্স,
কিন্তু সমস্যা নেই, আজকেই বেসিক্যালি এটা কোর্সের ইন্ট্রোডাকশন এখানেই সব করছি যে অপ অ্যাম্পটা আসলে কি। তাহলে অপ অ্যাম্প হচ্ছে কি অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপ অ্যাম্প কি নিয়ে গঠিত? অসংখ্য ট্রানজিস্টর নিয়ে গঠিত। এই ট্রানজিস্টরগুলো এমন ভাবে থাকে যাতে ম্যাথমেটিক্যাল অপারেশনও করা যায় এবং সাথে অ্যাম্পলিফাইংও হয়ে থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন অপ অ্যাম্পের পিন কয়টা? 8টা। কোথেকে জানছেন? দেখছেন ক্লাস করেছেন তো? ক্লাস অপ অ্যাম্প দেখেছে? না আচ্ছা, আমাদের ভালো লাগছে শুধু দেখে ক্লাস- দিয়ে কোনো আচ্ছা, তো এই বেসিক অপ অ্যাম্পের তাহলে পরিচিত দিয়ে দিচ্ছেন। জি। এত করেছে, ভালোই করেছে। তাহলে অপ অ্যাম্পের পিন হয় বেসিক্যালি 8টা। এই 8টা পিন কিভাবে গঠিত হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা একটু বড় একটা জি। ছবি, একটু স্ট্রাকচারটা একটু ডিফিকাল্ট। এই স্ট্রাকচার মনে পরীক্ষা থাকবে না। ওকে, জাস্ট জেনে রাখলেন আর কি। জি। কিন্তু অপ অ্যাম্পের আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে অপ অ্যাম্পের প্রত্যেকটা ফাংশনের ডিটেইলস। যে আমার যদি একটা ওয়েভফর্ম উল্টাতে হয় কিরকম কনফিগারেশন লাগবে, একটা ওয়েভফর্ম যদি যোগ করতে হয় কিরকম লাগবে, কয়েকটা ওয়েভফর্ম যোগ করলে কিরকম লাগবে, কয়েকটা ওয়েভফর্ম যদি আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিই তাহলে কিরকম হবে। এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সের বেসিক্যালি আমাদের মিডের আগ পর্যন্ত আমরা ওভারঅল অপ অ্যাম্প রিলেটেড যা আছে সবকিছু করব মিড পর্যন্ত। মিড পর্যন্ত ইনশাআল্লাহ। এরপর মিডের পর থেকে আমাদের ইয়া থেকে পড়া থাকবে হচ্ছে ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট কি এবং পাশাপাশি থাকবে পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে একটু পড়ালেখা থাকবে। ওকে, সো এটাই থাকবে আমাদের ওভারঅল ইলেকট্রনিক সার্কিটের সিলেবাস, যেটা শুরুই হচ্ছে এই অপ অ্যাম্প দিয়ে। তো আজকে যে একবারে এলিমেন্টারি কথা বলছি, জি। এর মধ্যে কারো কি বুঝার সমস্যা আছে? আজকে কিন্তু কিছু বেসিক কথাবার্তা বলছি যেটা সবসময় কাজে লাগে। ওকে, যারা এখনো আছে যে জব প্রিপারেশন নিচ্ছে অথবা অন্য জবের চেষ্টা করতেছে, এদের দেখুন কেউ যদি জব ভাইভাতেই যায় কোনটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস এটা নিয়ে প্রশ্ন আসে। ওকে, বা ফেড কিভাবে কাজ করে, বা হচ্ছে একটা বিজিটির তিনটা টার্মিনালের নাম কি। ওকে, এমিটার বা এমিটার বেস কালেক্টর। তারপর হচ্ছে মসফেটের তিনটা টার্মিনালের নাম কি, ড্রেন গেট সোর্স। একবারে বেসিক জিনিস, এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে, খালি কোর্স চলে গেল এটা ভুলে যাবো তা না। এরপর হচ্ছে আমাদের রেকটিফায়ারের কাজ কি, এসি কে পিসি করা। ওকে, হাফ ওয়েভের কাজ কি, ফুল ওয়েভের কাজ কি, এই বেসিক জিনিসগুলো যাতে আমাদের কোনোদিন ভুল না হয়, জিনিসগুলো পারলে নোট ডাউন করে নিতে হবে। ওকে, এটা আজকে জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস দেখে বললাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের কাজ থাকবে আমরা স্লাইড বেস এবং হচ্ছে বোর্ড বেস যেটা আছে আমাদের বিভিন্ন ফর্মুলা আমরা প্রতিপাদন করব, দেখব যে অপ অ্যাম্প আসলে কিভাবে কাজ করতেছে। অপ অ্যাম্পের কাজের ডিটেইলস গুলো আমরা সেখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এত কি কতক্ষণ নেবে? আর 10 মিনিট আছে।